নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি একটা অত্যন্ত প্রাচীন একটা টেকনিকের বিষয়ে আলোচনা করতে এসেছি। এটা ল অফ অ্যাট্রাকশনের একটি টেকনিক এবং ভীষণ ভালো টেকনিক, যেটা বলবো যে বুদ্ধিজমের লামা যে যারা, তাদের এই টেকনিক তারা মানে অতি প্রাচীন টেকনিক। তো এই প্রাচীন টেকনিক যেটা করবেন আপনি ল অফ অ্যাট্রাকশনের জন্য, আমি যেটা বলছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটার রেজাল্ট পাওয়া যায় এবং যে কোনো রকম আপনার উইশ হোক না কেন সেটা কিন্তু ফুলফিল করতে এই টেকনিকে জুড়ি মেলা ভার। এবং খুব সামান্যতম যে আমাদের উপকরণ যেটাকে বলে, সেই জিনিস দিয়ে কিন্তু বাড়িতে থাকা যে উপকরণের মাধ্যমে আমরা কিন্তু এই সুন্দর টেকনিকটা করতে পারি। এই টেকনিকটা কিন্তু আপনারা অনেকেই হয়তো ইউটিউবে দেখেছেন, আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি। কারণ আমি যে কোনো টেকনিক কিন্তু নিজের ওপর আগে অ্যাপ্লাই করি, তারপর কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি। তাই আনতে একটু দেরি হয়ে গেল, তাই প্লিজ কেউ কিছু মনে করবেন না। কারণ আমি কিন্তু আগে নিজের ওপর অ্যাপ্লাই করেছি, তারপর কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি। এই টেকনিক কিন্তু আমার অনেক যারা বন্ধুরা আমার সাথে পার্সোনালি যারা যোগাযোগ করেছেন বা যুক্ত আছেন, তাদের সঙ্গেও কিন্তু এই টেকনিক আমি শেয়ার করেছি এবং তারাও কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছেন। আমি কিন্তু একটা টেকনিকের কথা বলছি, যেটা হচ্ছে সল্ট ওয়াটার টেকনিক। এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই নামের সাথে পরিচিত, কেউ বা পরিচিত নন। কিন্তু আজকে কি এই টেকনিকটা, চলুন দেখে নেওয়া যাক। নুন কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের গৃহস্থালির ক্ষেত্রে, এবং এটা আমি বলবো সমস্ত রকম দিক থেকে অ্যান্টিসেপটিকও বটে। এবং আপনি কিন্তু জীবাণুনাশক বা অ্যান্টিসেপটিক যাই বলুন না কেন, সেটা কিন্তু আপনি বা নেগেটিভিটি দূর করার মতন একটা উপকরণ। রান্নাতেও যেমন কাজে লাগে, তেমনি এটা কিন্তু নেগেটিভিটি দূর করা বিভিন্ন রকম রিচুয়ালস এটা কাজে লাগে। আমরা কিন্তু নেগেটিভিটি তাড়ানোর জন্য আপনারা দেখবেন অনেকে ঘরে মোছার জলে কিন্তু নুন দিয়ে থাকি। কেন? কারণ আমাদের নেগেটিভিটিটা রিমুভ করার জন্য এটা কিন্তু দরকার হয়। সল্ট ওয়াটার বাথ আমরা নিয়ে থাকি, তাই আমাদের নেগেটিভিটি কিন্তু রিমুভ হয়। তো সেই রকমই এটাও কিন্তু একটা রেমেডি, যে সল্ট ওয়াটার টেকনিক। তো কি করতে হবে আপনাকে? কিছুই না, ছোট একটি জিনিস নিতে হবে, যেরকম হচ্ছে একটা ছোট কাগজ নিতে হবে, সাদা প্লেন পেপার, চৌকো প্লেন পেপার নিতে হবে। সেই পেপারে আপনি আপনার নাম ভালো করে লিখবেন, ব্ল্যাক কালারের কালি বাদ দিয়ে যে কোনো কালারের কালি যা হতে পারে, সেটা নীল হলে খুবই ভালো, নীল রঙের কালি দিয়েই না হয় লিখবেন। আপনার উইশ যে কোনো কিছু হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, রিলেশনশিপ হতে পারে, ম্যারিড লাইফ হতে পারে, বা কাউকে মনের মানুষ আপনি চাইছেন সেরকম কিছু হতে পারে, যা কিছু হতে পারে, যে কোনো উইশ আপনার হতে পারে সেটা। বা আপনি কারোর থেকে টাকা পেতে চাইছেন, হয়তো আপনার টাকা আটকে আছে, সেটাও আপনার হতে পারে। যা কিছু আপনার উইশ হোক না কেন, সেটা কিন্তু আপনার নাম লিখলেন নীল কালি দিয়ে, তার তলায় কিন্তু আপনার উইশটা ভালো করে লিখলেন। লেখার পর একটা কিন্তু আপনাকে কাঁচের অথবা প্লাস্টিকের, কাঁচের হলে খুব ভালো হয়, কাঁচের একটা ছোট্ট কন্টেনার আপনাকে নিতে হবে, যার মধ্যে আপনি রক সল্ট বা আমাদের যে সৈন্ধব লবণ যে হয়, সন্দুক নুন, সেই নুন কিন্তু আপনারা জলের মধ্যে দিয়ে দেবেন। ঠিক আছে? ওই যে কাঁচের যে জায়গাটা বা প্লাস্টিকের যে জায়গা, সেটা যেন ট্রান্সপারেন্ট হয়। প্লাস্টিক হলেও যেন ট্রান্সপারেন্ট হয়, অনেক উপরে কিছু লেখা টেখা হাবি যাবি অনেক কিছু যেন না থাকে। আপনার যে পেপারটা, তাতে আপনাদের নাম এবং আপনাদের উইশটা লিখলেন, এবং ওই যে কাঁচের শিশি, তার মধ্যে আপনারা জল ভর্তি করলেন, তাতে রক সল্ট দিলেন, এবং তার মধ্যে এই পেপারটাকে ফোল্ড করতে হবে। ফোল্ড কোন দিকে করবেন? ভাঁজটা কিন্তু আপনার দিকে করবেন। ঠিক আছে? এই পেপার তাকে কিন্তু ভাঁজটা আপনার দিকে করবেন। ভাঁজ করে সেটাকে কিন্তু ওই জলের মধ্যে আস্তে করে ডুবিয়ে দেবেন, ডুবিয়ে দিয়ে ঢাকনাটি এঁটে দেবেন। ঠিক আছে? তো কেউ কেউ বলবেন যে আপনারা পরের দিন রেখে ফেলে দিন, অর্থাৎ 24 ঘন্টা রাখুন আপনার কাছে কোনো একটা জায়গায়, যেখানে কারোর হাত পড়বে না, এরকম জায়গায় রাখুন, তারপর ফেলে দিন। আর কেউ কেউ বলবেন যে 1 ঘন্টা বাদে ফেলে দিন। কিন্তু আমি বলবো যে আপনার যতক্ষণ না উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, ততক্ষণও আপনি আপনার সঙ্গে রাখতে পারেন জিনিসটা, তারপর ফেলে দেবেন। ঠিক আছে? তো আর যদি মনে করেন যে না, আমার পক্ষে সেই সময় অবধি রাখা সম্ভব না, তাহলে ওভারনাইট রাখুন, অর্থাৎ 24 ঘন্টা আপনি রাখুন, সেটাকে অন্য জায়গায় রেখে দিয়ে তারপর ফেলে দেবেন। তো আপনাকে যেটা করতে হবে, কাঁচের শিশির মধ্যে ওইটা ভরবার পর, অর্থাৎ কাগজটাকে ফোল্ড করে ভরবার পর, আপনি 2 হাতের মধ্যে কাঁচের শিশিটাকে এইভাবে ধরবেন। ধরে আপনার যা মনের ইচ্ছা সেটা কিন্তু আপনি মনে মনে বলবেন, অর্থাৎ ইউনিভার্সকে কি বলবেন, যে আমার কাজটা হয়ে গেছে। লেখার সময়তেও কিন্তু তাই, আপনি যখন লিখছেন ওই কাগজটাতে, তখনও কিন্তু আমার এই কাজটা হয়ে গেছে, আমি এইটা পেয়ে গেছি। ঠিক আছে? যিনি যার রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা, তিনি রিলেশনশিপটা যাতে ঠিক হয়ে গেছে সেটা ভেবে বা সেটাই লিখবেন। এবং যখন কাঁচে সেটাকে ধরে যখন বলবেন, অ্যাফার্মেশন দেবেন, তখনও কিন্তু সেটাই বলবেন প্রেজেন্ট টেন্সে, যে যেটা না হয়ে গেছে আপনার। ঠিক আছে? সেইভাবে আপনি বলুন, বলে আস্তে করে
ডিপ ব্রিদিং করে আপনি কিন্তু সেটাকে একটা জায়গায় রেখে দিন। ওকে, রেখে দেবার পর কিন্তু আর ফিরে তাকাবেন না, অর্থাৎ আপনি কিন্তু একটু চোখের আড়ালে রাখবেন জিনিসটাকে। 24 ঘন্টা পরে কিন্তু ওটাকে আপনি কোনো গাছের টবে বা বাটিতে সেটা কিন্তু দিয়ে দিতে পারেন, বা পুকুরের জলেও আপনি সেটাকে ফেলে দিতে পারেন। কাগজটা তো খারাপ হয়েই যাবে। আর যারা মনে করছেন যে আমি সেটাকে যতক্ষণ উইশ ফুলফিলমেন্ট হচ্ছে ততক্ষণ রাখুন, অসুবিধা কিছুতেই নেই, ততদিনেও কিন্তু কাগজটা নষ্টই হয়ে যাবে। কারণ জলের মধ্যে কাগজ পড়লে তো কাগজ নষ্ট হয়ে যাবে, তো আলাদা করে কাগজটাকে আর কিছু করতে লাগবে না, একসাথেই জলের মধ্যে ওটা মিশে যাবে এবং আপনি তখন ওটা পুকুরে বা আপনি কোথাও গাছের গোড়ায় ওটা ফেলে দিতে পারেন। এবং শিশিটা যদি চান আপনি ধুয়ে পরিষ্কার করে আবার নেক্সট টাইম ব্যবহার করতেই পারেন। তো এটাই হচ্ছে এই টেকনিক। এটা কিন্তু খুব ছোট্ট একটা টেকনিক, কিন্তু এটা কিন্তু খুব, আমি বলবো যে খুব পাওয়ারফুল একটা টেকনিক। কিন্তু টেকনিকটা যখন করবেন আপনাকে কিন্তু একটা পিসফুল কর্নার, অর্থাৎ আপনার বাড়ির যে জায়গাটা খুব নিরিবিলি সেই রকম জায়গায় বেছে নিতে হবে, কারণ আপনি যাতে কনসেন্ট্রেটটা করতে পারেন। আপনি তো একটা রিচুয়াল করতে যাচ্ছেন, একটা টেকনিক করছেন আপনার শুধুমাত্র এই আপনার যে উইশটা ফুলফিল হয় সেটার জন্য, তো সেটা যদি আপনাকে করতে হয় আপনাকে কিন্তু পিসফুল মাইন্ডে থাকতে হবে। অর্থাৎ মাথা যদি ঠান্ডা আপনার না থাকে তাহলে আপনি এইরকম একটা কাজ তো করতে পারবেন না। সেই কারণে আপনাকে কিন্তু মাথাটা ঠান্ডা করতে হবে, এবং সেটার জন্য আপনাকে একটা সুন্দর নিরিবিলি জায়গা ঘরের মধ্যে, যেটা আপনার বা বাড়ির মধ্যে যেটা যে জায়গাটা পছন্দ সেটা আপনি বেছে নিতে পারেন। হতে পারে আপনি ভোরবেলা করলেন, হতে পারে আপনি দুপুরবেলা করলেন, বা আপনি রাত্রিবেলা করলেন ঘুমোতে যাওয়ার আগে, যখনই করুন না কেন জায়গাটা যেন নিরিবিলি হয় এবং আপনি যেন আপনাকে কেউ যেন ডিস্টার্ব সেই সময় না করে, আপনি সেটা কিন্তু শিওর হয়ে নেবেন। ঠিক আছে, তারপরে রিচুয়ালটায় যান। রিচুয়ালটা তো আমি বলেই দিলাম অত্যন্ত সহজ এবং খুব সামান্য উপকরণের মাধ্যমে এটা কিন্তু হয়ে যায়, তাই এটা খুব সেটা নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। খালি এটা দেখে নিন যে আপনি নিজে হ্যাপি আছেন কিনা, পজিটিভ আছেন কিনা, এবং আপনি যে জায়গাটায় করছেন সেটা নিরিবিলি আছে কিনা। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং কেমন লাগলো টেকনিকটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এটুকুই।